মুভিটির শুরুতেই আমরা দেখতে পারি রাস্তার মধ্য দিয়ে দুটি বাস যাচ্ছিল। যেই বাসে অনেকগুলো মেয়ে থাকে যারা স্কুলে যাচ্ছিল। তারই মধ্যে একটি মেয়ের নাম থাকে মিৎসুকো। সে দেখতে অনেকটা সুন্দরী। সে তার নোটে কিছু একটা লিখতেছিল। তখন তার বন্ধুরা তাকে বলে, তুমি সবসময় লিখতে থাকো, এত লিখে কি পাবে? এখানে দেখো সবাই মজা করতেছে, তুমি কেন মজা করতেছো না? এটা বলে যখনই সে নোটটি টান দেয় তার কলমটি নিচে পড়ে যায়। আর কলমটি উঠানোর জন্য যখনই সে নিচু হয় তখনই আমরা দেখতে পারি অদৃশ্য কিছু একটা এসে বাসটিকে মাঝ বরাবর থেকে কেটে দিয়ে চলে যায়। বাসের ভিতরে থাকা মেয়েগুলোকেও দুই ভাগ করে দিয়ে কেটে চলে যায়। মিৎসুকো যখন কলমটি নিয়ে উপরে ওঠে তখন সে এটা দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। এখানে কি হয়েছিল? যেহেতু সে পেনটি নেওয়ার জন্য নিচু হয়েছিল এই কারণে সে বেঁচে গিয়েছিল। আর এটা দেখে সে পুরোপুরি ভয় পেয়ে যায় আর বাস থেকে নেমে দ্রুত দৌড়াতে শুরু করে। এখানে সে দেখতে পারে একটি হাওয়ায় এই সবকিছু কেটে ফেলছে। এটা দেখে সে দ্রুত দৌড়াতে থাকে। এই হাওয়াটি এখন মিৎসুকোর পিছে পড়েছিল। মিৎসুকো এটা বুঝতে পেরে আরো দ্রুত সেখান থেকে দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় সে সামনে আরো 4টি মেয়েকে দেখতে পারে। সে তাদেরকে চিল্লিয়ে বলে, সবাই নিচু হয়ে যাও। কিন্তু দেরি হয়ে যায়, এই হাওয়া মেয়েগুলোকেও কেটে ফেলে। কিন্তু তাদের মধ্যে মিৎসুকো মাত্র একটি মেয়েকেই বাঁচাতে পারে। তখনই তারা দেখতে পারে সাইকেলিং করে আরো কিছু মেয়ে সেখানে আসছে। মিৎসুকো তাদের থামানোর চেষ্টা করে কিন্তু হাওয়াগুলো তাদেরকেও কেটে ফেলে। কিছু সময় পূর্বে মিৎসু যে মেয়েটিকে বাঁচিয়েছিল তাকেও মেরে ফেলে। এটা দেখে মিৎসু উড়াদৌড়া দৌড়াতে শুরু করে। মিৎসুকো এবার দৌড়াতে দৌড়াতে একটি নদীর পাশে এসে থামে। সেখানে এসে দেখতে পারে অনেক লাশ পড়ে আছে। যেই লাশগুলো সেই হাওয়ায় এই অদৃশ্য জিনিসটাই কেটে ফেলেছে। মিৎসুকো সেখান থেকে একটি ডেড বডির কাপড় নিয়ে চেঞ্জ করে নেয় এবং ফ্রেশ হয়ে নেয়। সে সেখান থেকে একটি স্কুলে এসে পৌঁছায়। সেখানে দেখে অনেকগুলো ফিমেল ছাত্রী রয়েছে যাদের স্কুল ড্রেস আগের স্কুল ড্রেস থেকে আলাদা। মিৎসুকোর মনে হচ্ছিল এরা তার স্কুল ফ্রেন্ড না, কিন্তু তখনই একটি মেয়ে তার কাছে চলে আসে আর বলে, তুমি কেমন আছো? মেয়েটি মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু মিৎসুকো সবকিছু নতুন লাগতেছিল। মিৎসুকো বলে, তুমি কি সত্যি আমার বেস্ট ফ্রেন্ড? কারণ মিৎসুকো বুঝতে পারতেছে না তার সাথে কি হচ্ছে। মিৎসুকোর কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। আমরা এটা জানতে পারি যে সে তার বেস্ট ফ্রেন্ডকে অনেক ভালোবাসে। তাদের কথা বলার মাঝখানে হঠাৎ করে বাতাস শুরু হয় আর এটা দেখে মিৎসুকো দৌড়ে পালাতে শুরু করে। তার বেস্ট ফ্রেন্ডও তার সাথে দৌড়ে ভিতরে চলে আসে আর বলে, তোমার কি হয়েছে? তুমি এত ভয় পাচ্ছ কেন? এবার মিৎসুকো তার বেস্ট ফ্রেন্ডকে সব বলে দেয় কিভাবে হাওয়া এসে তাদের ক্লাসের সবাইকে কেটে ফেলেছিল। এটা শুনে মিৎসুকোকে জানালার কাছে নিয়ে যেয়ে হাত বের করে দিয়ে বলে, দেখো কিছুই হচ্ছে না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। এটা শুনে মিৎসুকো কিছুটা শান্ত হয় আর ভাবে হয়তো সেটা আমার স্বপ্নই হবে। এটার পর মিৎসুকোর ফ্রেন্ড মিৎসুকোকে নিয়ে আরো দুইজন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয় এবং তারা বলে যে চলো আমরা সবাই মিলে আজকে ক্লাস ফাঁকি দেব। যখনই তারা ক্লাস থেকে বের হয়ে যাচ্ছিল তখনই টিচার তাদের সামনে চলে আসে। শিক্ষক কিছু বলার আগে তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় আর একটি জঙ্গলে গিয়ে বসে। সেখানে যে মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড বাকি দুজনকেও মিৎসুকোর স্বপ্নের কথা বলে। তখন একজন এসে বলে, হতে পারে এটা সত্যি, যেমনটা মিরার ওয়ার্ল্ডে হয়, যেটা হয় এই দুনিয়া থেকে সম্পূর্ণ বিপরীত। এটা বলে সে দৌড়ে ছুটে এসে একটি পাথর নিয়ে নদীতে ফেলে দেয় আর সবাইকে উদ্দেশ্য করে বলে, দেখো এখানে আমি একটি মাত্র পাথর ফেলেছি, হতে পারে অন্য দুনিয়ায় আমি এই পাথরটি ফেলি। আর তখনই আমরা দেখতে পারি সেখানে একটি কুমির চলে আসে আর একটি মেয়েকে খেয়ে ফেলে। মেয়েটি বলে, দেখো আমি বলেছিলাম না যেটা এই দুনিয়ায় হবে সেটা ওই দুনিয়ায় হবে না, আর যেটা ওই দুনিয়ায় হবে সেটা এই দুনিয়ায় হবে না। আর হতে পারে ওই দুনিয়ায় মেয়েটিকে কুমিরে খেয়ে ফেলেছিল আর এই দুনিয়াটা দেখো পুরোপুরি সেফ। ওই লেকের পাশেই আমরা দেখতে পারি একটি বিছনা বিছানো ছিল। এই চারজনই সেই বেড থেকে বালিশ উঠিয়ে খেলা শুরু করে। তখনই আমরা দেখতে পাই দুটি মেয়ে তাদেরকে দেখতেছিল, যাদের মধ্যে একজন বিয়ের পোশাক পরেছিল। তাদের নিজেদের মধ্যে বিয়ে হচ্ছিল। এরপর তাদের মধ্যে একজন ফ্রেন্ড বলে, আমাদের এমন কিছু করতে হবে যেটা ওই দুনিয়া করা অসম্ভব, কারণ আমাদের ভাগ্য আগে থেকে লেখা আছে আর এটাকে আমরা চাইলে বদলাতে পারি। যেটার পরে সবাই মিলে স্কুলে চলে আসে আর ক্লাস অ্যাটেন্ড করে ক্লাসটি করার জন্য। আর তখনই মিৎসুকো খেয়াল করে তার পাশে একটি বালিশ পড়া আছে। আর যখনই সেই বালিশটি উঠানোর জন্য নিচু হয় তখনই তার টিচার সকলের উপর বন্দুক দিয়ে গুলি চালাতে শুরু করে। আর যখনই মিৎসুকো বালিশটি উঠিয়ে উপরের দিকে তাকায় তখন দেখে সব মেয়েরাই মারা গেছে। আর এইবারও সে নিচে ঝুঁকার জন্য বেঁচে যায়, যেমনটা বেঁচে গিয়েছিল আগের বার অদৃশ্য শক্তি হতে। তখনই টিচার তার সামনে এসে বলে, তোমার সাহস কি করে হয় ক্লাস ফাঁকি দেওয়ার? তখনই সেখানে মিৎসুকোর একজন ফ্রেন্ড মিৎসুকোকে নিয়ে পালিয়ে চলে আসে, কিন্তু সেখানে অন্য একটি শিক্ষক এসে গুলি চালানো শুরু করে আর মেয়ে দুটিকে গুলি করে মেরে ফেলে। মিৎসুকো এবার যারা বেঁচে ছিল তাদেরকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু স্কুলের সমস্ত শিক্ষিকা তাদের উপর থেকে ফায়ার করতে শুরু করে। ফায়ারিং থেকে বেঁচে যে মেয়েগুলো রাস্তায় চলে আসে হাওয়া তাদেরকে এবার কেটে ফেলে। এখানে মিৎসুকো আবারও একা হয়ে যায়। সে আবার হাওয়া থেকে বাঁচার জন্য দৌড়াতে শুরু করে। সে দৌড়াতে দৌড়াতে একটি শহরে চলে আসে এবং সেখানে পুলিশ স্টেশনে যায় আর সবকিছু পুলিশকে বলতে থাকে। পুলিশ তার কথা শোনার পর বলে, কিন্তু তুমি তো কোনো স্কুল ড্রেস পরা নেই, বলেই তার সামনে একটি আয়না রাখে। মিৎসুকো যখনই আয়না দেখে সে পুরোই অবাক হয়ে যায়। সে পুরোটা চেঞ্জ হয়ে গেছে আর মানুষ
সবাই তাকে মিৎসুকো না অন্য নামে ডাকছে। এখানে আমরা জানতে পারি আজ মিৎসুকোর বিয়ে হতে যাচ্ছিল, আর সেই পুলিশ অফিসার তাকে বিয়ের জন্য নিয়ে যায়। রাস্তায় সবাই তাকে কংগ্রাচুলেশন জানাতে থাকে বিয়ের জন্য। আর সবাই মিলে যখন তাকে চার্জে নিয়ে যায় তখন সে দেখতে পারে তার বন্ধু সেখানে আগে থেকে উপস্থিত আছে। তার বন্ধুকে বলে আমার সাথে এসব কি হচ্ছে। তার বন্ধু বলে চুপ থাকো, আমি তোমাকে সব পরে বুঝে বলছি। আমরা এখন কারো ইশারায় নাচতেছি। পরবর্তী পার্টটি আমরা কিছুদিনের মধ্যেই আপলোড করব। আপনাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা যোগায়।